আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? টাঙ্গুয়ার হাওর এবং তৎসংলগ্ন ট্যুরিস্ট স্পট নিয়ে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব টাঙ্গুয়ার হাওরে কিভাবে যাবেন, টাঙ্গুয়ার হাওরে যাওয়ার উপযুক্ত সময় কখন এবং টাঙ্গুয়ার হাওরের ওই এরিয়াতে এই স্পটগুলো দেখার খরচপাতিও কেমন, কোথায় থাকবেন, কি খাবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, আর মাঝে ডুবে আছে অসংখ্য গ্রাম। বর্ষায় যেন সেখানে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াতের বাহন নৌকা। হাওরের এক প্রান্তে মেঘালয়ের পাহাড়, সেখান থেকে নেমে আসা ছোট বড় 30টি ঝর্ণাধারা আর দিগন্ত জোড়া নীল আকাশ। 7,000 একরের এই টাঙ্গুয়ার হাওর আয়তনে বর্ষায় বেড়ে হয় 3 গুণ। বাংলাদেশের যত দর্শনীয় স্থান আছে, একই রকম জায়গা দক্ষিণ এশিয়ার অন্য কোথাও না কোথাও আছে, কিন্তু টাঙ্গুয়ার হাওরের মতো বৈচিত্র্যময় স্থান আর কোথাও নেই। তাই একজন বিদেশি পর্যটক বাংলাদেশের দর্শনীয় স্থানের নাম জানতে চাইলে তাকে টাঙ্গুয়ার হাওরের নাম সাজেস্ট করার কথা ভুলবেন না, কারণ টাঙ্গুয়ার হাওরেই একমাত্র বিশাল জলরাশি, সাথে সুউচ্চ পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য এবং আকাশের নীল যে সৌন্দর্য তার প্রতিফলন দেখা যায়। সাথে প্রকৃতি থেকে বেঁচে ওঠা হাজারো ধরনের মাছ এবং জলজ জীবন আমরা প্রদক্ষিণ করি। এছাড়াও নিস্তব্ধতার যে একটি ভাষা রয়েছে, সেটা আমরা এই হাওর থেকে খুঁজে পাই। পুরো হাওরই নিস্তব্ধতাই বড় শক্তি। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উপযুক্ত সময় কখন? বন্ধুরা, টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হয়েছে বর্ষাকাল। তবে টাঙ্গুয়ার হাওরের এক এক ঋতুতে এক একটা রূপ রয়েছে। শীতকালে যেমন পুরো টাঙ্গুয়ার হাওরই থাকে সবুজ ঘাসে এবং সবুজ ফসলে বিস্তৃত। চতুর্দিকে যেখানেই তাকাবো সেখানেই সবুজ এবং অতিথি পাখিদের সম্মিলন, সেটা এক ধরনের সৌন্দর্য। কিন্তু বর্ষাকালের সৌন্দর্যটা অন্য ধরনের। বর্ষাকালে যানবাহনের তেমন সমস্যা না থাকার কারণে এখন বাণিজ্যিকভাবেই হাউস বোটগুলো এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে। বাণিজ্যিকভাবে যে হাউস বোটগুলো তৈরি হয়েছে সেগুলোর দামও বেশি নয়। এক একজনের জন্য অল্প খরচেই একটি ট্যুরিস্ট স্পট হিসেবে তারা ঘুরিয়ে দেখায়। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরো হাওর তখন কানায় কানায় ভরে ওঠে। পাশাপাশি দুই বাড়িতে বিয়েও হয় নৌকায়। এক কথায় বলা চলে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উপযুক্ত সময়। তবে পাখিপ্রেমীরা শীতকালেও টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেন। টাঙ্গুয়ার হাওরের দর্শনীয় স্থানগুলো। টাঙ্গুয়ার হাওরে আসলে কি কি দেখবেন? প্রকৃতিপ্রেমীদের কাছে পুরো হাওরটাই দর্শনীয়। তবে নির্দিষ্ট করে বললে হাওরে রয়েছে অনেকগুলো ছোট ছোট সোয়াম্প ফরেস্ট। এছাড়া নীলাদ্রি লেক, লাকমাছড়া, বারিক্কা টিলা, শিমুল বাগান, ওয়াচ টাওয়ার, জাদুকাটা নদী উল্লেখযোগ্য। হাওরের সূর্যাস্ত আপনার স্মৃতিতে অনেক দিন বেঁচে থাকবে। চাঁদনি রাতে গেলে মাতাল জ্যোৎস্না এবং বাউলা বাতাস আপনাকে মাতাল করে দেবে। হাওরের সৌন্দর্য সত্যি বলে বোঝানোর মতো নয়। কেউ যদি এক রাত হাওরে না থাকে, সে বাংলাদেশের সৌন্দর্যই উপভোগ করেনি। হাওরে কিভাবে যাবেন? ঢাকা থেকে প্রথমে আমাদেরকে সুনামগঞ্জ যেতে হবে। ঢাকার সায়দাবাদ, মহাখালী বা ফকরিয়াপুল থেকে প্রতিদিন অনেক বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে ছাড়ে। এর মধ্যে রয়েছে মামুন পরিবহন, এনা পরিবহন, শ্যামলী পরিবহন, যাদের বাস ভাড়া 550 থেকে 600 টাকা। যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। সুনামগঞ্জ থেকে তারপরে আমরা টাঙ্গুয়ার হাওরে যাব। সেটা
সুরমা নদীর ব্রিজের উপর থেকে টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য সিএনজি, লেগুনা বা বাইক পাওয়া যায়। যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। সুনামগঞ্জের সুরমা ব্রিজের নিচ থেকেও নৌকাতে যাওয়া যায়। হাউসবোটগুলো ইদানিং সুনামগঞ্জ থেকেই নিয়ে যায়। ট্যুরের সদস্য সংখ্যা অনুযায়ী ছোট বড় নৌকা ভাড়া করতে পারবেন বাজেটের মধ্যেই। তাহেরপুর নেমে ঘাট থেকে নৌকা পেয়ে যাবেন। তবে সবচেয়ে ভালো নৌকাগুলো পেতে আগে থেকে ফোন করে বুকিং করে আসলে। এছাড়া সিলেট থেকেও সুনামগঞ্জে যাওয়া যায়। সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যেতে পারবেন। সিলেট থেকে সুনামগঞ্জের ভাড়া 100 টাকা। যেতে সময় লাগে 2 ঘন্টার মতো। রাতে কোথায় থাকবেন? রাতে থাকার জন্য টাঙ্গুয়ার হাওরে ভালো কোনো হোটেলের ব্যবস্থা নেই। তবে হাওর বিলাস নামে একটি কটেজ রয়েছে হাওরের মাঝখানে। এছাড়া টেকের ঘাটে একটি বোর্ডিং রয়েছে। সাধারণত হাওর ভ্রমণে রাতে সবাই নৌকাতেই ঘুমায়। এখনকার যে হাউস বোটগুলো রয়েছে সেগুলোর মান খুবই উন্নত মানের। উঁচু কমোড এবং নৌকার ভিতরের যে ডেকোরেশন সত্যি মনোমুগ্ধকর। প্রতিটি নৌকাই বাণিজ্যিকভাবে তৈরি। সেগুলো ঢাকার বা উচ্চবিত্ত মধ্যবিত্ত যে কোনো ফ্যামিলির ছেলেমেয়েরাই গিয়ে থাকতে পারবেন। এখানে সমস্ত ধরনেরই আধুনিক সুযোগ সুবিধা রয়েছে নৌকার ভেতরেই। এমনকি জেনারেটরও রয়েছে নৌকাতে আলো সরবরাহের জন্য। যারা রাতে ঘুমানোর সময় প্রাইভেসি পছন্দ করেন তারা মাঝিকে বলে হোটেলের ব্যবস্থা করে নিতে পারবেন। টাঙ্গুয়ার হাওরের নৌকা ভাড়া কেমন? টাঙ্গুয়ার হাওরে নৌকা ভাড়া আসলে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন নৌকার ধারণ ক্ষমতা, নৌকার সুযোগ সুবিধা, কত দিনের জন্য ভাড়া, এগুলোর উপর। সাধারণত মাঝারি আকারে একটা নৌকা ভাড়া 5 থেকে 7 হাজার টাকা। আর এসব নৌকায় 15 থেকে 20 জন বসতে পারে, 7 থেকে 8 জন রাতে ঘুমাতে পারে। বড় নৌকার ভাড়া 7 থেকে 10 হাজার টাকা পর্যন্ত। বড় নৌকাতে বসতে পারে 30 থেকে 35 জন, রাতে ঘুমাতে পারে 10 থেকে 12 জন। নৌকা নেওয়ার সময় সোলার আছে কিনা, টয়লেটের অবস্থা কেমন ইত্যাদি দেখে নিতে পারেন। এছাড়া টাঙ্গুয়ার হাওরে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অনেক বোট রয়েছে। এগুলোতে জেনারেটর থেকে শুরু করে হাই কমোড, লাইট, ফ্যান, গ্যাসের চুলা ইত্যাদি রয়েছে। এসব নৌকায় প্রায় 40 জন বসতে পারে, রাতে ঘুমোতে পারে 14 থেকে 18 জন। 2 দিনের জন্য এসব নৌকার ভাড়া 12 থেকে 18 হাজার পর্যন্ত হয়। তবে সব ধরনের নৌকা ভাড়া শুক্র শনিবারে কিছুটা বেশি, অন্যান্য দিন কিছুটা কম থাকে। বর্তমানে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কিছু নৌকার নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম হাউসবোট চন্দ্রাবতী, হাউসবোট তরি ময়ূরাক্ষীর 2টি নৌকা রয়েছে। এছাড়া রয়েছে তরি সিন্দাবাদ, পালকি, এ ধরনের আরও অনেক নৌকা রয়েছে। প্রায় 50 থেকে 100টি প্রিমিয়াম হাউসবোট এখন টাঙ্গুয়ার হাওরে চলে। টাঙ্গুয়ার হাওরে গিয়ে কোথায় খাবেন? টাঙ্গুয়ার হাওরের তাহেরপুর ও টেকের ঘাটে কয়েকটি খাবারের দোকান রয়েছে। এসব দোকানে হাওরের নানান সুস্বাদু মাছ, হাঁস, ভর্তা ইত্যাদি দিয়ে দুপুর ও রাতের খাবার খেতে পারবেন। আর নিজেরা রান্না করতে চাইলে তাহেরপুর বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে উঠতে হবে। লোকজন বেশি হলে মাঝিকে বলে একজন বাবুর্চি নিতে পারবেন। 2 দিনের জন্য বাবুর্চিকে দিতে হবে 1500 টাকা। টাঙ্গুয়ার হাওরের ট্যুর প্ল্যান কেমন হয়? টাঙ্গুয়ার হাওরে যেতে হলে রাতের বাসে ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে সুনামগঞ্জ চলে আসতে হবে। ভোরের মধ্যে সুনামগঞ্জ পৌঁছে এরপর সুনামগঞ্জের সুরমা ব্রিজ থেকে সিএনজি বা লেগুনা বাইক ধরে রওনা করে তাহেরপুরের উদ্দেশ্য। সুনামগঞ্জ থেকে তাহেরপুর যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। তাহেরপুর পৌঁছে প্রথমে নৌকা ঠিক করে এরপরে প্রয়োজনীয় বাজার করে সব কাজ শেষে নৌকা নিয়ে প্রথমেই চলে আসুন ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার এলাকায় ছোট ছোট অনেক জলাবন রয়েছে। এখানে আপনি গোসল সেরে নিতে পারেন।
সাঁতার না জানলে লাইফ জ্যাকেট ছাড়া হাওরে নামবেন না। এর মধ্যেই দুপুরের খাবারের আয়োজন করে ফেলুন। গোসল শেষে হাওর দিয়ে চলে যান টেকের ঘাট। টেকের ঘাট পৌঁছাতে বিকেল হবে। সেদিনের জন্য নৌকা ওখানেই বাঁধা থাকবে। টেকের ঘাট হচ্ছে সীমান্ত ঘেঁষা গ্রাম। নৌকা থেকে নেমে পায়ে হেঁটে ঘুরে আসুন লাকমাছড়া। ঘাট থেকে লাকমাছড়া হেঁটে যেতে 20 মিনিটের মতো সময় লাগবে। স্থানীয় যে কাউকে বললে পথ দেখিয়ে দেবে। আর সন্ধ্যাটা কাটিয়ে দিন চুনাপাথরের লেক নীলাদ্রির মনোরম পরিবেশে। পরদিন সকালের খাবারের পর চলে যাবেন জাদুকাটা নদী, বারিককাটিলা ও শিমুল বাগানের উদ্দেশ্যে। এই 3টে স্পটে আপনি লোকাল বাইক ভাড়া নিয়ে যেতে পারেন। 150 টাকা নিয়ে জনপ্রতি। আর নৌকায় যেতে চাইলে নৌকা ভাড়া নেওয়ার সময়ই মাঝিকে বলতে হবে, না হলে পরে বাড়তি ভাড়া দাবি করতে পারে। এই স্থানগুলো ঘুরতে বিকেল হয়ে যাবে। এরপর তাহিরপুর হয়ে বা টেকের ঘাট থেকে সরাসরি সুনামগঞ্জ চলে আসুন। তারপর রাতের বাসের গন্তব্যে ফিরে যান। 2 দিন 1 রাতের প্ল্যান এভাবে সাজালে আপনাদের সব দিকেই লাভ হবে এবং আপনাদের সময় অপচয় হবে না। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে খরচ কেমন? ঢাকা থেকে সুনামগঞ্জের বাস ভাড়া আসা যাওয়া 1100 টাকা। সুনামগঞ্জ থেকে তাহিরপুর সিএনজি বা বাইক ভাড়া যাওয়া আসা 200 থেকে 400 টাকা জনপ্রতি। নৌকা ভাড়া 5000 থেকে 15000 টাকা। এটা আপনার দলের সদস্যদের মধ্যে ভাগ হবে। খাবার খরচ প্রতিবেলা 100 থেকে 150 টাকা। দলে কম মানুষ হলে নিজেরা রান্না করে খেলে একটু বেশি খরচ হবে। এগুলোই মূল খরচ। এর বাইরে টুকটাক 100 টাকা জনপ্রতি খরচ হতে পারে। এছাড়াও যদি আপনারা প্রিমিয়াম হাউস বোট নেন, সেখানে জনপ্রতি 7 থেকে 10,000 টাকার মতো পড়বে। তবে সেখানে সদস্য সংখ্যা 12 থেকে 18 জনের মধ্যে হতে হবে। তাহলে আপনাদের হাউসবোটের পরিবেশটা ভালো লাগবে এবং আপনারা থেকেও আনন্দ পাবেন। হাওর ভ্রমণের কিছু সতর্কতা এবং টিপস। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে লাইফ জ্যাকেট সাথে নিন। তাহিরপুরে 500 থেকে 100 টাকা ভাড়ায় লাইফ জ্যাকেট পাবেন। এছাড়া প্রিমিয়াম বোটগুলোর নিজস্ব লাইফ জ্যাকেট থাকে। সাঁতার না জানলে লাইফ জ্যাকেট ছাড়া অল্প পানিতেও নামবেন না। ভ্রমণের সময় টিম সাইজ যত বড় হবে খরচ তত কম হবে। দলের সদস্য সংখ্যা একেবারে কম হলে কোনো ট্যুর গ্রুপের সাথে ভ্রমণ করতে পারেন। এতে ভ্রমণ খরচ কমে আসবে, নিরাপত্তাও বাড়বে। জাদুকাটা নদীতে অল্প পানিতে কিছু দূর হাঁটার পর হঠাৎ খাড়া গভীর। নদীর তলদেশে তীব্র স্রোত আছে, যা উপর থেকে দেখে বোঝা যায় না। তাই জাদুকাটা নদীতে লাইফ জ্যাকেট ছাড়া নামবেন না। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বজ্র বৃষ্টি বা ভারী বৃষ্টি হলে নৌকার ছাদ থেকে নেমে নিচে ভিতরে অবস্থান করুন। হাওরে কোনোভাবেই মাইক এমনকি স্পিকারও ব্যবহার করে গান বাজাবেন না। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, স্থানীয়রাও বিরক্ত হয়। ভ্রমণের সময় ছাতা নিন সাথে। রোদ বৃষ্টি যে কোনো সময় কাজে দেবে। মাঝি ও স্থানীয়দের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করুন। কোনো ধরনের অপচনশীল দ্রব্য হাওরে ফেলবেন না। পরিবেশ সংরক্ষণে মনোযোগ দিন। শুধু টাঙ্গুয়ার হাওরে গিয়ে নয়, আপনার দৈনন্দিন জীবনেও যেখানে সেখানে ময়লা না ফেলার ব্যক্তিগত অভ্যাসটি তৈরি করুন। অনেকে ঝামেলা এড়াতে ট্যুর এজেন্সির মাধ্যমে ভ্রমণ করতে পছন্দ করেন। তারা দেশের অনেক স্বনামধন্য ট্যুর অর্গানাইজার রয়েছে, যাদের সাথে আপনারা ভ্রমণ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো সময়ে। ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।